সৌদি আরবে এই আইনটা জারি আছে, মদ পানকারীকে 80 বেত্রাঘাত করতে হবে। কয় বেত্রাঘাত? 80 বেত্রাঘাত করতে হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার উম্মতেরা নামাজও পড়বে, ইমানদারও দাবি করবে, আবার মদ পান করবে। মদের নামে আমি যে হাদিস পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, কুল্লু মুসকারিন খামরুন, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নিশাজাত দ্রব্য মদ, মাদক। ওয়া কুল্লু মুসকারিন হারামুন, আর প্রত্যেক মাদকাসক্তই হচ্ছে হারাম। যা নেশা করে, নেশার সৃষ্টি হয়, তাই হারাম। মাদকতা, মাতলামি, পাগলামি, এজন্য ইসলাম আইন করেছে। ইসলাম তাজিরের ব্যবস্থাকে তাজির বলে, দণ্ডবিধি করেছে। অর্থাৎ বিচারক কোনো মদপানকারীকে তার অপরাধ অনুযায়ী শাস্তি দিবে। মদপানের শাস্তি কি জানেন? বলতে পারেন? কেউ পারেন না? হ্যাঁ, খান না কেন? ভাল লাগে না? হ্যাঁ, সৌদি আরবে বিদায় মানুষের সামনে। সৌদি আরবে এই আইনটা জারি আছে, মদ পানকারীকে 80 বেত্রাঘাত করতে হবে। কয় বেত্রাঘাত? 80 বেত্রাঘাত করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেজুরে ভিজাইয়া নাবিজ বানাইছে, অনেকদিন ভিজাইয়া রাখছে। খেজুর এমনি খরমা শুকনা খেজুর ভিজায় রাখলে, রাত্রে ভিজায় রাখলে সকালে খেজুরের রসের মতো হয়ে যায় এবং খুব মজা লাগে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেজুরের ভিজাইয়া অনেকদিন রাখছে। এই অপরাধে তার ছেলেকে প্রহার করেছে তিনি। প্রথমে জল্লাদ দিয়ে মারছে, জল্লাদ আস্তে আস্তে মারে। খলিফার ছেলে তো বুঝেন না, প্রধানমন্ত্রীর ছেলে কোনো অপরাধ করলে অপরাধ না।